আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আপু ও ভাইয়ারা, সবাইকে আমার মন থেকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখেন, এটা এক ধরনের নকশি পিঠা। আপনাদের এক এক অঞ্চলে এক এক নাম বলে। কেউ বলে ফুল পিঠা, কেউ বলে নকশি পিঠা, তো কেউ বলে সাদা পিঠা, কেউ বলে গুড়ের পিঠা। তো আমাদের এলাকায় ফুল পিঠাও বলে, নকশি পিঠাও বলে। তো এটা কিন্তু সব এলাকায় এই পিঠাটা বানাতে পারে না, কিংবা সব এলাকায় এটা চলে না। তো আমাদের এলাকায় দূর থেকে ভাড়া থাকে, ভাড়াটিয়ারা, গাইবান্ধা, তারপর অনেক দূর দূর থেকে, এই ময়মনসিংহ। তো ওই আপুরা এই পিঠাগুলো দেখলে খুবই খুশি হয়, বলে যে আপু, ভাবি, এগুলো কিভাবে তৈরি করেন, খুব সুন্দর পিঠা। আমাদের এলাকায় তো এই সিস্টেমের পিঠা বানায় না, বা এই প্রথম দেখলাম। তো ওরা কিন্তু খুবই খুশি হয়, অনেক পছন্দ করে। তো আমাদের ঢাকায় কিছু আত্মীয় স্বজন আছে, ওনারাও তেমন বানাতে পারে না, বা আত্মীয় স্বজনের বাড়িতে ঈদের মধ্যে আমাদের বাড়ি থেকে পাঠাইলে খুবই খুশি হয় ওনারা, যে ওনারা জানি কী পেয়ে পাইছে, কী উপহার, এরকম একটা অনুভব দেহা। তো পিঠাটা কিন্তু সবাই তৈরি করতে পারে না, এটার জন্য আলাদা কারিগর লাগে। সবাই উঠানোটা কষ্টদায়ক, যে আর্ট করতে পারে সবাই, যারা লেখাপড়া করছে, ড্রয়িং বা এমনিতেও পারে, কিন্তু উঠানোটা যে এটার একটা আলাদা প্রসেস আছে, ট্রেনিং আছে। ওই প্রসেসে উঠাইলে একদম সুন্দর হয়, ফুটে থাকে। তো এটা নিয়ে এই কথা, যেহেতু এটাই বানাইতাছি এখন, দেখেন কি সিস্টেমে যে করে, একদম নকশি যে নকশি, ওই ফুটে থাকে খুব সুন্দর। আর আমি কিন্তু ভিডিওটা একদম স্লো মোশনে ঠান্ডা মাথায় আমি উঠাইছি, যেন আপনারা শিখতে পারেন কিভাবে ফুলটাও করলো, কিভাবে পিঠার নকশাগুলো করতেছে। আপনারা একটু ফলো করলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, পারবেন। আর এটার যে ডোটা তৈরি করে, এটা কিন্তু একটু কষ্টদায়ক। এটা আপনারা চাইলে এই গুঁড়িটা ভেজে ভালো করে, এটা কিন্তু আতপ চাউলের গুঁড়া দিয়ে করতে হয়। কোনো আটা, সুজি ওগুলো দিয়ে কিন্তু নকশাটা করা যাবে না। এটা করলে একদম চাউলের গুঁড়িটাই লাগবে। তো চাউলের গুঁড়িটা কিন্তু একদম ভালো করে টেলে নিতে হবে, ভাজা ভাজা করে। তারপর গরম পানি দিয়ে এটা এই ডোটা তৈরি করতে হবে। কিন্তু অনেক সময় চাউলের গুঁড়ি ভাজলে কিন্তু এক ধরনের গুটি হয়। তো এটা আবার চালনি দিয়ে চেলে গুটিটা সরিয়ে তারপর করতে হয়। আবার অনেকে আছে বেশি গুটি হইলে আবার পাটার মধ্যে শুকনা ডলা দিলে পরে আবার চালনি দিয়ে চাললে কিন্তু মিশা যায়। তো গুটির লগে গুড়লে কিন্তু অনেক সময় পিঠাটা উঠতে চায় না, গুটি লাগে। তো আমার ডোটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই পিঠার কারিগরটা কিন্তু আমার বাস্তি, আমার বড় ভাইয়ের মেয়ে। তো ও মাসাল্লাহ দিলে খুব সুন্দর পিঠা বানায়। এই পিঠার ডিজাইনটা ও উস্তাদ, ও খুব সুন্দর নকশি করে। তো আমাদের এলাকায় যে সময় রমজান ঈদ বা কুরবানি ঈদ আসে, ও কিন্তু একদম খেতেও সময় পায় না। আর এটার জন্য তো কাউকে মানাও করা যায় না। 5 কেজি, 7 কেজি, 10 কেজি চাউল না ড্রোনা তৈরি করে সারা দিনের জন্য ওকে আইনা দেওয়া যাবে। তো ও আবার কারো বাড়ি যায় পিঠা তৈরি করে না, আমাদের বাসায় নিয়ে আসবে। তো নিয়ে আসলে আমার বাস্তি, তারপর আমার অন্য চাচাতো বোন, মামাতো বোন, ওরা একসাথে মিলে 5-6 জনে মিলে এই 5, 7, 10 কেজি চাউলের পিঠা তৈরি করে দিব। সমস্ত দিন লাগে, খুবই পরিশ্রম। এই পিঠাগুলো ভাজাও কিন্তু অনেক সময় লাগে। একটা পিঠা ভাজলে মিনিমাম 5 মিনিট তো লাগবেই। একটা পিঠা ভাজলে 5 মিনিট সময় লাগে। তো বেশি পিঠা বানাইলে বড় কড়াইয়ের মধ্যে দিয়ে 5-7টা করে দে, বানানোর সাথে সাথে ভাজা শুরু করলে কিছুটা সাশ্রয় পাওয়া যায়। আর যদি কিছু পিঠা জমায়া পরে ভাজতে তাইলে আর দিন শেষ, সন্ধ্যা হয়ে যায়। তো এটা খেতে যেমন স্বাদ, একদম সঠিকভাবে ড্রো কইরা সঠিকভাবে বানাইয়া ভাজলে, 2টা ভাজা দিতে হয়, গুঁড়ে দিলে মুখে দিবার আগে মিশে যাবে, একদম মচমচা থাকবে, নরম থাকবে, মুলাম।
আবার প্রসেস করে না বানাইতে পারলে কিন্তু একদম শক্ত, গরুর হাড়ের মতো। তো এটা অনেক নাজুকা পিঠা বলি আমরা, যে এটা যদি সিস্টেম করা যায় সঠিক মতে হয় খাবার, এটাতে স্বাদ কিছু নাই। আবার যদি একটু সমস্যা বাইদা যা, যে কাই শক্ত হয়েছে ডোটা তৈরি করা, কিংবা যা বলি সব কিছু বানানোটা বা ভাজা একটা বেশি হয়েছে, 2টা ভাজা দিতে হয়তো একটা কম হয়েছে, তাহলে শেষ, এই পিঠার খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না। তো সেজন্য এটা বানানো কষ্টদায়ক, ভাজা কষ্টদায়ক, মানে সোজা কথা চিবিয়ে খাওয়ার আগ পর্যন্ত সবই কষ্ট। ড্রো করাটা কিন্তু আরও ভীষণ কষ্ট। তো দেখেন কত সিস্টেমের ডিজাইন করতেছে। প্রথম কাটার গুঁড়ি দিয়ে নকশি করলো, মানে ড্রয়িং করলো। তারপর খেজুর কাটা লাগে পিঠাটা তৈরি করতে, অন্য কিছু দিয়ে করা যায় না, ভালো হয় না। সুই টুই দিয়ে করা যায় কিন্তু সুন্দর হয় না, একদম খেজুর কাটা দিয়ে পারফেক্ট ডিজাইন হয়। তো এখন দেখেন এটা আবার খেজুর কাটা দিয়ে উঠাইলো, আর এখন এটা একটি কলমের চাপার মুখ দিয়ে ডিজাইনটা করে নিতেছে। দেখেন কত সুন্দর ডিজাইন উঠতেছে। এটা আবার সাইড দিয়ে অনেকে দাঁতও কাটে, এক এক ডিজাইন। তো ওই দিন বাবার বাড়িতে গেছি, পরে ওরা পিঠা তৈরি করতেছে, তো আমি আপনাদের জন্য 3-4টা ভিডিও বানাই আনছি, 3-4 আইটেমের নকশি। তো মাঝে মধ্যে একে একে ছাড়বো। তো আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আসলে ক্যামেরার আড়ালে কিন্তু আমাদের সত্যি অক্লান্ত পরিশ্রম করতে হয়। দীর্ঘ 1 বছর পর্যন্ত আইডিটায় শ্রম দিয়ে আলহামদুলিল্লাহ প্রায় 2000-এর মতো সাবস্ক্রাইব করলাম, আর চ্যানেলটা মনি করাইলাম সবে 1 সপ্তাহ হয়। তো আপনাদের ভালোবাসায়, অক্লান্ত পরিশ্রমে তো আপনারা আমার ভিডিওটা কিন্তু ফুল দেখবেন, অ্যাড সহকারে দেখবেন, বিজ্ঞাপন কাটবেন না প্লিজ। আর আমাকে ভালোবেসে একটি লাইক দিবেন, লাইকটা দিলে ইউটিউব আরও 10 জায়গায় আমার ভিডিওটা নিয়ে যাবে আপু ভাইয়ারা প্লিজ। আর ভিডিও অনুযায়ী সুন্দর একটি কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আপনাদের কমেন্ট পড়তে আপু ভাইয়ার আমি বড্ড ভালোবাসি, আমার কাছে খুবই ভালো লাগে। অনেক আপুরা আছো তোমরা লাইক দিতে ভুলে যাও, সে আপুদেরকে বলতেছি প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবা। তো দেখেন আমার পিঠাটার ডিজাইনটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাইবেন। যে সত্যি অনেক শ্রম দিয়ে বানাইছে, প্রায় 7-8 মিনিট সময় লাগছে পিঠাটা তৈরি করতে। তো সত্যি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন হলে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের হাত ধরে আমি চাই যে আরও এগিয়ে যাই। তো আপনাদের ভালোবাসায় সাপোর্টে এই পর্যন্ত এসেছি, আপনাদের জন্য মন থেকে দোয়া, প্রাণ ঢালা শুভেচ্ছা। তো আজ এই পর্যন্তই, সবাই দেখেন আলহামদুলিল্লাহ আমার পিঠাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য কিন্তু আমি সর্বদাই দোয়া করি, আমার মন থেকে আপনাদের জন্য ভালোবাসা আছে, শুভেচ্ছা আছে। তো যারা আমাকে প্রথম থেকে এই পর্যন্ত ভালোবাসা দিয়ে এই পর্যায়ে আসছে, সবার জন্য দোয়া করি, সবার কথা মনে করি, স্মরণ করি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।